50 বছরেরও বেশি সময় পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ শুরু হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এতদিন সরাসরি কোনো কন্টেইনার জাহাজ পরিষেবা ছিল না। দুই দেশের বাণিজ্য বিলিয়ন ডলারের কম। তবে সরকারের পট পরিবর্তনের পর হঠাৎ করেই গত মঙ্গলবার পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জাহাজ পরিষেবা চালু হলো। বুধবার এক পোস্টে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ এক ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেন। রাষ্ট্রদূত তার পোস্টে বলেন, সরাসরি জাহাজ পরিষেবা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক বাড়ানোর একটি বড় পদক্ষেপ। গত অর্থ বছরে পাকিস্তান থেকে মোট আমদানির পরিমাণ ছিল 16 লাখ টন। এর মধ্যে কন্টেইনারে আনা হয় এমন পণ্যের পরিমাণ ছিল 3 লাখ টনেরও কম। বাংলাদেশ ব্যাংকের হিসেবে আমদানি ব্যয়ের দিক থেকে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ছিল 2021-22 অর্থ বছরে। সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল $80 কোটি। শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তান থেকে মাসের সর্বোচ্চ 1 থেকে 1.5 হাজারের বেশি কন্টেইনার পণ্য আমদানি হয় না, যা দিয়ে একটি জাহাজ সেবা চালু করা যাবে। জানা গেছে, গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে পণ্য আমদানিতে কড়াকড়ি শিথিল করা হয়েছে। আগে দেশটির পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর শতভাগ কায়িক পরীক্ষা করা হতো। গেল 29 আগস্ট এক প্রজ্ঞাপনে এনবিআর তা তুলে নিয়েছে। তাতে সামনে আমদানি বাড়তে পারে এমন আশায় নতুন এই সেবা চালু হয়েছে। বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, এমভি ইউয়ান জিয়ান ফা জাং জাহাজটিতে করে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে আমদানি হয়েছে 370 একক কন্টেইনার। চট্টগ্রাম বন্দর থেকে নেওয়া হয়েছে 289 একক কন্টেইনার। এর মধ্যে পণ্যবাহী কন্টেইনার ছিল একটি, বাকিগুলো সব খালি কন্টেইনার। তবে পাকিস্তান থেকে কি পণ্য এসেছে তা বিস্তারিত জানা যায়নি। বন্দরের তথ্যে দেখা যায়, 6 দেশের এই জাহাজ সেবার প্রথম যাত্রায় পণ্য আমদানি হয়েছে মূলত পাকিস্তান থেকে। পণ্য রপ্তানি হয়েছে মাত্র একটি কন্টেইনারে, তাও গন্তব্য ছিল মালয়েশিয়ার পোস্ট কেলাং। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো। তারেক আহমেদ, কালবেলা।